হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের সঙ্গে আর একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। চলো, সঙ্গে থাকো, সাথে থাকো, পাশে থাকো, ঠিক আছে? তাহলে অবশ্যই আমার লং ভিডিওটা দেখতে পারবে, কেউ টেনে টেনে দেখবে না। অনেক কষ্ট করে একটা ভিডিও বানাচ্ছি, সেটা তোমরা কেউ মিস করবে না, ঠিক আছে? লং ভিডিওগুলো অনেক কষ্ট হয়। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, লং ভিডিওটা কেউ টেনে টেনে দেখবে না, কিছুই দেখতে পারবে না। লাস্ট পর্যন্ত দেখবে, অবশ্যই অনেক কিছু দেখার আছে, শেখার আছে, জানার আছে, ঠিক আছে? চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আর আমার সকাল থেকে পুজো টুজো দেওয়া হচ্ছে, ফেসবুকে লাইভটা করে উঠলাম। আর তোমাদেরকে একটা খবর দেয়া আছে যে মনটা খুবই খারাপ লাগছে যে ফেসবুকের আবুল হাসান দাদাভাই আমাদের মাঝে আর নেই। আগামী কাল ওনার সন্ধ্যের মধ্যে উনি আর আমাদের মাঝে নেই, সন্ধ্যে থেকে। আর খবরটা পেলাম যখনই আমি ফেসবুকে লাইভে গেলাম, তখনই এই খবরটা পেয়ে গেলাম আবুল হাসান দাদাভাই আমাদের কন্টেন্ট ক্রিয়েটার আমাদের কারো মাঝে নেই। উনি সবার মাঝ থেকে ফাঁকি দিয়ে চলে গেছে, ঠিক আছে? তা নেই, ওনার জন্য মনটা খুবই খারাপ, সবারই মন খারাপ। যত কন্টেন্ট ক্রিয়েটার আছে সবারই মন খারাপ। সবাই মিলে একসাথে কাজ করছি, যদি তার মধ্যে দিয়ে একজনে চলে যায় তাহলে মনটা তো খারাপ লাগবেই, তাই না? সবাই আমরা কন্টেন্ট ক্রিয়েটার, ফেসবুকে, ইউটিউবে। তা কোনো বন্ধু যদি সবাই যদি এরকম সবার ফাঁকি দিয়ে যদি কারো মাঝ থেকে চলে যায়, তার জন্য তো মনটা খুবই খারাপ লাগবে। আবুল হাসান দাদাভাই খুবই মনের সুন্দর মনের মানুষ ছিলেন। তা ওনার জন্য খুবই মনটা খারাপ লাগছে, ভালো লাগছে না, কাল থেকেই আর ভালো লাগছে না। হ্যাঁ, খুবই বড় মনের মানুষ ছিল, সবাইকে অনেক অনেক ভালোবাসা দিত, অনেক ভালোবাসা দিয়ে পাশে থাকতো, কোনো অহংকার ছিল না ওনার মধ্যে। তা চলো, মন খারাপ করে কী হবে, যার যখন টাইম হবে সে তখন চলে যাবে। ওনার তো টাইম হয়নি, উনি তো খুব অল্প বয়সে গেলেন। ওনার 7-6 বছরের একটা বাচ্চা আছে, 5-6 বছরের, ঠিক আছে? একটা ছেলে আছে। ওনার জন্য খুব মায়া লাগছে, ওনার বাচ্চাটার জন্য খুব মায়া লাগছে। এটাই, আর কিছু না। সবাইকে একদিন যেতে হবে, আগে আর পিছে। আফসোস করে মনটা একটু খারাপ হয় সবারই, একসাথে কাজ করছি তো তার জন্য, ঠিক আছে? তোমরা কে কে চেনো জানি না, যারা যারা ফেসবুকে আছো তারা অবশ্যই চিনবে, ঠিক আছে? আমার ব্লগটা শুরু করলাম, চলো দেখতে থাকো। চলে এসেছি, আর আমার চাটা খাওয়া হয়ে গেছে, 8:30 বাজে। আমি রান্না চাপাবো, আর এখানে গরম জলটা করছি, তোমাদের দাদা খাবে তার জন্য গরম জলটা বসিয়ে দিলাম। এখন ঠান্ডা জল তো, ঠান্ডা জল খুব কাল হয়ে থাকে, গরম জলটা বসিয়ে দিলাম। আর এদিকে তোমাদের দাদার চা রয়েছে, আমি চা খেয়েছি মাত্র, চায়ের গ্লাস রয়েছে। আর এটা পাকোশোনা রাতে দুধ খেয়েছে, গ্লাসটা টেবিলে ছিল, নিয়ে এলাম। আর এই যে এটা কী শাক বলো তো? মেথি শাক। মেথি শাক ভাজা করবো বেগুন দিয়ে, খুবই ভালো লাগে। ফুলকপি আছে, আর এখানে শিম আছে, টমাটম আছে, শিম আর টমাটম রয়েছে। দেখি কি রান্না করতে পারি। আর এখানে ধনেপাতা আছে, কুমড়ো আছে, কুমড়ো করে আছে, কাঁচা কুমড়ো ঝোল ভালো লাগে। ভাড়ালি ভাড়ালি ভাড়ালি, থোর থোর থোর, দেখো ভাড়ালি। কে কে ভালোবাসো ভাড়ালি? অনেকেই ভালোবাসো না, আবার অনেকেই ভালোবাসো। ভাড়ালি খাওয়া ভালো, রক্তর জন্য, আয়রনের জন্য ভালো, ভাড়ালি খেতে হয়। ধনে পাতাগুলো দেখো শুকিয়ে কী হয়ে গেছে, চিকচিকের মধ্যে রেখেছি। ধনে পাতাগুলো কী হয়ে গেছে দেখো, ঠিক আছে? শুকিয়ে কাঠ হয়ে গেছে একদম, ঠিক আছে? চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখবে, কেউ টেনে টেনে কেটে কেটে দেখবে না, বারবার বলছি, ঠিক আছে? তা বন্ধুরা দেখো, আমি কত সকাল থেকে ব্যস্ত থাকি, মানে আমি কোন দিকে যাব সেটা ভেবে পাই না। এদিকে রান্নাঘরেও ঢুকে গেছি, আর এদিকে দেখো 1 গামলা কেচেছি, ছাদে নিয়ে যাচ্ছি মাথায় করে, তাও তোমাদের সঙ্গে ক্যামেরাটা ডানাতে ধরেছি, তোমাদেরকে দেখাচ্ছি কত কেচেছি, দেখেছো? অনেক কেচেছি, যেহেতু কালকে নেমন্ত্রণ ছিল, এক জায়গায় খেতে গেছিলাম। তা অলরেডি ছাদে চলে এলাম, এগুলো সব মেলা আরম্ভ করছি। আর তোমাদেরকে একটা দিদিভাই জিজ্ঞেস করেছে যে দিদিভাই
আমাদের সামনে ভিডিও দেখতে দেখতে চলে আসলে আমরা কি করব। তা তোমাদেরকে বলছি, তোমাদের সামনে ভিডিও দেখতে দেখতে চলে আসলে তোমাদের নিজস্ব ভিডিওটা সেটা পার করে দেবে, কিন্তু একভাবে দেখবে না। চলে আসলে আর কি করবে, আর তখন কি করতে হবে, তোমাদের বেশি বেশি করে ভিডিও আপলোড দিতে হবে। তাই বলবো ভিডিওটাকেও কেটে কেটে টেনে টেনে দেখবে না, তাহলে কিছুই শিখতে পারবে না। তাহলে এইভাবে আমি কাজও করি আর তোমাদের সঙ্গে টিপসও দিয়ে দিলাম। তা আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবে, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু করে নেবে আমাকে, বেল আইকনটা বাজিয়ে। তাহলে অনেক অনেক নতুন নতুন ভিডিও তোমাদের সামনে চলে যাবে। তা আমি এইভাবে ব্যস্ততার মধ্যে দিয়ে সব কাজ করে থাকি। আমার আবার নিজস্ব একটা টেলার আছে, সেটা তো তোমরা জানোই। গোপাল পুজো 3 বেলা দিতে হয়, সেটাও তোমরা জানো। সব কিছুই জানো, সব কিছু মিলেমিশে আমি এই মানে সকালবেলা যা দৌড়ে দাউড়ে কাজ করি, মানে আমাকে মা দুর্গা যদি 10টা হাত দিত, আগের ভিডিওতে বলেছি, এই ভিডিওতেও বলছি, তাহলে কিন্তু আমার খুবই ভালো হতো। 10টা হাত দিয়ে 10 রকম কাজ আমি করে সফলতা হয়ে যেত আমার। হ্যাঁ, তা আমি সকাল থেকে খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে থাকি, আমার অনেক কষ্ট হয় এসব কাজগুলো সব সামলাতে। তা কাচাকাচি হয়ে গেছে, মেলাও হয়ে গেল। সকাল সকাল মেলে দিলে কি হয় বলো তো, তাড়াতাড়ি করে শুকিয়ে যায় জিনিসগুলো, বেশি বেলা অবধি করে থাকে না। অনেকে আছে বেলা করে কাচে, বেলা করেই মানে ভিজেই থাকে, পরের দিন আবার মেলে। আর আমার তা না, আমি সকাল সকাল কেচে দিই, তার মধ্যে দুপুরবেলার মধ্যে সব কিছু। তা প্যান্ট ট্যান্ট মেলা হয়ে গেছে, আর দুটো আছে, জামা আছে, মিলে চলে যাচ্ছে। ফুলকপি ভাপা ডাল বেগুন কেটে নিয়েছি ভাজা করে। এটা হচ্ছে শাকের বেগুন, মেথি শাক রান্না করবো, শাকের বেগুন। এদিকে কড়াই গরম হয়েছে, বেগুন ভাজাচ্ছি। আর এটা কপি সিদ্ধ করছি, ভাপাচ্ছি। কপিটা একটু ভাপিয়ে নিচ্ছি, একটু ভাপিয়ে নিচ্ছি। দু একটা মেথি শাক খেতে দেখে এইটুকু বেশি। এই শাকটা খুব ভালো, ভাতটা কাটা সময় খুব উপযুক্ত শাক। বিহারিরা রুটি দিয়ে খায় এই শাকটা, খেতে আমি একদিন বলছি না, কিন্তু আমার ভালো লাগে। ওই যে ফুলকপি আলু কেটে নিচ্ছি। নেবো, আর ভালোইটা 2 টুকরো করেছি, এবার কাটবো, ভাজা করবো ভালোইটা। ফুলকপি করবো, বেগুন ভাজা করবো, মেথি শাক করবো, আর কিছু করবো না। বেগুন ভাজা হয়ে গেছে, চলো দেখতে থাকো, রান্নাটা কমপ্লিট করে নিই। তাই দেখো বন্ধুরা, এদিকে ভাড়ালি ভাজা করছি, মানে থোর। আর এদিকে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করে নিলাম, আর এখানে বেগুন ভাজা আর মেথি শাক ভাজা, আর মাছটা ভোলা মাছ এনেছে, সেটা ঝাল করা হবে। সে চলো দেখো। তা এই দেখো বন্ধুরা, মাছের ঝাল, ভোলা মাছের ঝাল করে নিলাম সর্ষে বাটা দিয়ে। চলো দেখতে থাকো ভিডিওটা। তা দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আমার ভাত তরকারি সবই হয়ে গেলো, ভাতটা সবার লাস্টে করলাম। গরম ভাত খেতে টেস্টিটাই আলাদা, তাই বললাম বন্ধুরা। তা তোমাদের দাদারা ওদের বসে আছে, ব্যালকনিতে ভাতটা বেড়ে নিয়ে যাবো, দুজনা খাবো। আর এদিকে দেখো, ভিডিওটা বেশি বড় করব না, আমি ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তোমাদেরকে বলে রাখলাম, তোমরা আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে, ঠিক আছে। ভিডিওটা এখানেই লাস্টের দিকে শেষ করে দিচ্ছি, ঠিক আছে। ভাতটা বাড়া, ফুলকপি শাক, ভাড়ালি, বেগুন ভাজা, এটা মেথি শাক, এই যে ভোলা মাছ নিয়ে বসে গেছি।